তো আজকের এই ঘটনাটা তো আপনারা সবাই অবগত, বিশেষ করে গতকালকে কি হলো আপনারা সবাই মিডিয়া কভারেজ করছেন। তো আমরা এখন বর্তমানে যেখানে আছি পার্কচেস্টার জামে মসজিদ, সেখানের মধ্যে আমাদের যে ভাই মারা গেছে তার জন্য তার ফিনারাল অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। ফিনারালটা হবে বৃহস্পতিবারে। আমাদের এনওয়াইপিডির যে সেরেমনি ইউনিট, অবশ্য আপনারা বুঝতে পারেন যখন একটা অফিসার মারা যায় জবে থাকা অবস্থা, বিভিন্ন হোস্ট অফ থিংস দ্যাট গোজ ইন টু ওয়ার্ক, ওই প্ল্যানিংটা আমরা করতেছি আজকে এখানের মধ্যে। আচ্ছা, অলরেডি তো ফিউনারেলের প্রাথমিক প্রক্রিয়াগুলো, আপনাদের যে বিভাগীয় সম্মান জানানোর যে প্রক্রিয়া, সেগুলো শেষ হয়ে গেছে। আমি বলবো শেষ হয়নি, শুরু হয়েছে। একটু আগে বডিটা আমাদের এখানে নিয়ে আসছে মর্গ থেকে। তো প্রাথমিক যে সম্মানটা দেওয়া দরকার সেটা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারে জানাজার সময় যে সম্মানটা দেওয়া হবে সেটা হবে আপনার ফুল ব্লোন সম্মান সেটা বিদায়। কয়টায়? সেটা হবে আপনার জোরে নামাজের সময়, দুপুরে হবে। দুপুরবেলা। আচ্ছা, আপনি একজন গোয়েন্দা কর্মকর্তা, সাবেক গোয়েন্দা কর্মকর্তার দৃষ্টিতে গতকালের ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন? It's very unfortunate. I have been in many incidents similar to that. আপনি একটু আগে বললেন আমি অ্যাকচুয়ালি এনওয়াইপিডি ক্রাইম ইনভেস্টিগেটর, দীর্ঘ অনেক বছর ছিলাম, স্কোয়াডে ছিলাম। সো আই হ্যাভ সিন সো মাচ। ইট ইজ ভেরি আনফর্চুনেট বিকজ আই থিঙ্ক দের ইজ অলওয়েজ রুম টু ডু বেটার। আমাদের যেটা দরকার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো জনগণের সাপোর্ট। একটা স্লোগান আপনি অবশ্যই শুনছেন, ইফ ইউ সি সামথিং সে সামথিং। এই ভদ্রলোক বলা ঠিক না, আপনাদের রেসপেক্টে বলতেছি কারণ আমি ফেসবুক লাইভে আছি। বাট এই কাওয়ার্ডলি অ্যাক্ট যেটা হয়েছিল গতকালকে, আমাদের জনগণ বা পাবলিক কেউ কি দেখেনি এই যে বিল্ডিং এ এন্টার করতেছিল? তাও একটা গান নিয়ে। শুধু তা না, খুব একটা প্রাইম লোকেশন, সেটা হলো পার্ক এভিনিউ, ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট, রেসপেক্টফুল, রিচেস্ট এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখানের মধ্যে যদি আমাদের সাধারণ পাবলিক যদি একটু নজর বা একটু খেয়াল করতো, একটু জানাইতো, মেবি উই কুড হ্যাভ হ্যান্ডেল ইট লিটল ডিফারেন্টলি। বাট ভেরি আনফর্চুনেট, আমরা সবাই এখানে ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝখানে আমরা কিন্তু কোথায় কিছু দেখতেছি না বা দেখার চেষ্টা করতেছি না। চলার পথে আপনি খেয়াল করতে হবে, দেখেও ওভারলুক করে চলে যায়। দেখেও ওভারলোক করে যাচ্ছে। হ্যাঁ, সো এইভাবে হলে তো আমরা কখনো ক্রাইম প্রিভেন্ট করতে পারবো না, বিকজ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। সো দ্য অনলি ওয়ে আমরা প্রিভেনশন করতে পারবো, আমি মনে করি, যদি জনগণ ইনভলভ থাকে, পার্টনারশিপ উইথ দি ল এনফোর্সমেন্ট। শুধু আমাদের নিউ ইয়র্ক দেখে বলি না, পৃথিবীর সব জায়গাতে আমি বলতেছি, পার্টনারশিপ উইথ দ্য পাবলিক ইজ ভেরি ক্রুশাল টু কমব্যাট এনি ক্রাইম। ওকে, আমি একটা ভালো কথা বলেছেন যে কিউরের আগে প্রিভেনশনটা খুব জরুরি, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর পাশাপাশি অনেক নিউ ইয়র্কের অপরাধ প্রবণতা নিয়ে বা আমেরিকার অপরাধ প্রবণতা নিয়ে অনেক কথা বলা আছে, এবং যেটি বলা হয় যে আমাদের সামাজিক বন্ধনটা, এই আমেরিকার সামাজিক বন্ধনটা আমাদের বাংলাদেশের মতো তো অবশ্যই না। এখানে মেন্টাল হেলথ একটা বিগ ইস্যু, এবং প্রতিটা ঘটনায়, প্রায় প্রতিটা ঘটনা, আপনি জানেন যে বাফলোতে 11-12 জনকে যেটা মেরেছে, তাও অনেক দূর থেকে 2 ঘন্টার গাড়ি ড্রাইভ করে এসে তারপরে কিলিংটা হয়েছে, সেখানেও সে মেন্টাল হেলথ ইস্যু ছিল। এই যিনি কাওয়ার্ডলি ঘটনা ঘটিয়েছেন তিনি নিজেকে শুট করেছে, পুলিশ বলছে তিনি নিজেকে শুট করে নিজেকে মেরেছেন। যদি না মারতো কি হতো, যে প্রশ্নটা আমরা কিছুক্ষণ আগে আপনিও করেছিলেন যে না মারলে কি হতো। আসলে মেন্টাল হেলথে বহু লোক এভাবে কারাগারে আছে না, তারা নিজেরা 10-12 জন মেরেও মেন্টাল হেলথ ইস্যুতে। মেন্টাল হেলথ ইস্যুটা কেন সামনে আসে? এটি কি আপনারা কি কখনো তদন্ত করে দেখেছেন বা দেখা হয়েছে, অথবা তদন্ত করে দেখার পর প্রিভেনশনের জন্য এটি কিভাবে ঠেকানো যায় সেই ধরনের কোনো আলোচনা কি আপনাদের ডিপার্টমেন্টে বা সরকারের মধ্যে হয়েছে? ডিপার্টমেন্ট আলোচনা অবশ্যই সবসময় করতেছে, তারা সবসময় কোনো ইনসিডেন্ট হলে তারা অ্যানালাইজ করতেছে, তারা ডাটা দেখতেছে। কারণ আমরা বিশেষ করে অ্যাজ ইনভেস্টিগেটর পার্সপেক্টিভ, আমরা অনেক সময় ঘটনা হওয়ার পরে খেয়াল করি এই ঘটনা হলো কেন, ঘটনা কেন হলো, ওটাকে যদি আমরা। জি জি, আপনি এদিক দিয়ে আসেন, আমার এই ক্যামেরার উপরে গাড়ি চলে যাবে আপনার। জি প্লিজ, সরি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা সবসময় অ্যাজ ইনভেস্টিগেটর আই ক্যান টেল ইউ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমরা খোঁজার চেষ্টা করি, মোটিভটা কেন। কারণ এই মোটিভটা যদি আমরা জানতে পারি, ভবিষ্যতে আমরা অনেক এরকম দুর্ঘটনা হওয়ার আগে আমরা মেবি প্রিভেনশন করতে পারি। কিন্তু মেন্টাল যে ইস্যুটা আপনি বলছেন, I think this is something that needs to be dealt at the government level, meaning elected officials. They need to look into this and address this situation. Every time আমরা যখন শুনি mass shooting বা terrorist attack বা দেখা যায় স্কুলে মধ্যে শুটিং হচ্ছে বিভিন্ন স্টেটে বিভিন্ন টাইমে, সাথে সাথে আমরা মেন্টালি চলে যাই। মেন্টালি যাচ্ছি যে আমরা কি করতেছি, দ্যাট ইজ ইউর কোয়েশ্চেন।
I'm going back to this again. Government needs to step up, find out ways to prevent these mental issues, and people should be accountable for their action. And since accountability একটু কম আমি মনে করি for their action, people also take advantage ঘটনা হওয়ার পরে মেন্টাল ইস্যু বলে তারা পার পাওয়ার চেষ্টা করে। এটা একটা বিগ ইস্যু, এবং আপনি দেখেন এই ঘটনা সে মারা যাওয়ার পর এখন আর এটার বিচারের মানে অদ্ভুত না, বিচারের প্রক্রিয়াটা তো শেষ হয়ে গেল। হ্যাঁ, মেন্টালিটা দেখায় আপনি দেখেন যে অনেকে পার পেয়ে যাচ্ছে। আমি যেটা বলবো যে একজন মেন্টাল কিভাবে লাইসেন্স সে ক্যারি করে, একটা লাইসেন্স, একটা ড্রাইভিং লাইসেন্স যে আছে এটাই তো ক্যারি করার কথা না, কারণ সে এই গাড়িটা দিয়া 10-20 জনকে মেরে ফেলাইতে পারে। তাহলে একজন মেন্টাল কোনো মতেই একটা লাইসেন্স যেমন দেওয়া উচিত না, আর গান তো প্রশ্নই আসে না। তাহলে এই গানটা সে কিভাবে পিক আপ করলো, কোথা থেকে পিক আপ করলো, এতগুলি স্টেট ঘুরে সে এখানে চলে আসলো, কারো চোখে পড়লো না বা কোথাও তাকে একটু আটকালো না। তাহলে বিষয় তো এটা যে কোনো একটা ঘটনা ঘটার পরে যখন আমরা সবকিছু ধরে টান দেই যে সে কোথায় কোথায় গেছিল, কোথায় ক্রেডিট কার্ড চার্জ করছে, কোথায় ইজি পাস ইউজ করছে, আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। কিন্তু এই পেয়ে যাওয়াটার আগেই যদি এই যে এত বড় একটা গান কি M16 হোয়াটএভার, এই যে হ্যাঁ এটা নিয়ে যখন সে রাস্তা দিয়ে যাচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছিল যে হলিউডের কোন একটা শুটিং এ সেটা ইউজ করবে। তো এই যে এই ছবিগুলি আসলো এটা তো আরো আগেই, যেটা নাকি এটা অদ্ভুত ব্যাপার। মেন্টাল হেলথ শুনতে শুনতে জ্বালাপালা হয়ে গেছে এটা। আমি to be honest, I'm actually tired of it as well, because in the name of mental health we cannot let this happen again. লিখন ভাই একটু আগে বললো একটা লোক মেন্টাল হেলথ যদি থাকে সে কিভাবে গানের লাইসেন্স পাচ্ছে। It's a very good question. So the problem we have in society, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলতেছি না, এক সপ্তাহ পর আমরা সবাই বলে যাবো। অবশ্যই। And this is the reality. And another problem that আমরা যেটা ফেস করি, যেটা I can tell you from my American living experience থেকে আমি বলতেছি, কারণ আপনি একটু বললাম I'm here for a very very long time, so I have dealt with many communities. বিশেষ করে আমি ল এনফোর্সমেন্টে থাকার পরিপ্রেক্ষিতে আরো কিছু আমার সৌভাগ্য হয়েছে জানার জন্য exactly what's happening. I think the government, the elected official, they need to address this. They need to come up with a better idea, because we cannot let this keep going. আজকে যার লোক গেছে সেই বুঝতেছে, আমি আপনার এখান থেকে বিশ্লেষণ দিচ্ছি, অ্যানালাইজ করার চেষ্টা করতেছি, বাট দ্য রিয়ালিটি ইজ যার এই লোকটা কার বাবা, কার সন্তান, আজকে তো এটা আমারও হইতে পারত, তাই না? এবং এই কারণে সলিডারিটি কথাটা বলি আমি, যে আমি যদি এটার ব্যথা না পাইও, তারপরেও আমার সংহতি প্রকাশের অবশ্যই প্রয়োজন। সবার সংহতি এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, এবং শ্রদ্ধা। আর পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা। আমি পার্সোনালি আমি বিশ্বাস করি মাসুদ ভাই এবং লিঙ্কন ভাই সবাই মিলে আমরা সংহতি প্রকাশ করছি এই মুহূর্তে পারচেস্টারের মসজিদের সামনে দাঁড়িয়ে। আর সবচেয়ে বড় একটা বিষয় আশা করব, আপনি যেটি বলছিলেন যে আমরা এই মুহূর্তে এইসব করে ভুলে যাব, যেটি আশা করব যে একটা ঘটনা ঘটার পর কতগুলো মেকানিজম কাজ করে। যেমন এখন নিরাপত্তা সরঞ্জাম কেনার হিড়িক বাড়বে, এখন সফটওয়্যার বিক্রির হিড়িক বাড়বে, এখন আপনার ইন দ্য নেম অফ সিকিউরিটি তল্লাশি বাড়বে। পুলিশি রাষ্ট্র হয়ে যাবে? No, I don't want to say it's going to be police রাষ্ট্র, but I believe law and order. In order, আপনার একটু আগে আমাকে অনেক প্রশ্ন করছেন সিকিউরিটির বিষয়টা নিয়ে। We don't want to see police রাষ্ট্র, but what we want to see, some sort of security layer has to be done. Humans, সবাই প্র্যাকটিসটা করবে। হ্যাঁ, আমরা যদি মানুষকে ছেড়ে রাখি, it is a problem to the society. We have to come up with an idea where police can do better job, and the only way they can do, politician help নিয়ে, public help নিয়ে, আমরা যদি সবাই মিলে কাজ করি, আমাদের পুলিশটা প্রোটেক্ট এন্ড সার্ভটা একটু ভালোভাবে করতে পারবে। কিন্তু আমরা কখনো চাবো না পুলিশ চাই, but the security has to be maintained to a certain level. ইলেকশনের আগে এই ধরনের ঘটনা আমি বিশ্বাস করি যে রাজনৈতিক হুমকি ধামকি এবং একজন একদম অপ্রত্যাশিতভাবে মানে একজন প্রার্থীর আগামী নির্বাচনে, জোহরান মামদানির কথা বলছি, সবকিছু মিলে আমার কাছে ঘোলাটে মনে হচ্ছে। আমি জানি না আপনার কি বলবেন এবং বলার কতটুকু লিমিটেড সীমাবদ্ধতা আছে কিনা। আমি লিঙ্কন ভাইকে এই বিষয়ে প্রশ্ন করব। না, I'm not going to talk about the politics obviously, because আমাদের সামনে মেয়র ইলেকশন, আমি ওই বিষয় নিয়ে আলাপ করবো না। বাট ওরা যদি আপনার ফেসবুক লাইভ শুনে থাকে, one of the things that I'm going to tell them,
that whoever gets elected, they need to come up with an idea, tackle so-called mental issues, and how to find common ground যেখানে police and public can work together. Otherwise, কখনো আপনি একটা দেশের safety and security আনতে পারবেন না। Okay, why you say it's so-called mental issue? Why it is so-called? Because I strongly believe every time there's a scenario, we hear this over and over, mental issue. But the question is, what are we doing about it? Yes. What are we doing about it? Either we cure it or we find ways to We have to stop it this somehow, nonsense. nonsense. Because, like I said, আজকে যে ছেলেটা মারা গেল আমাদের অফিসার ইসলাম, সে কিন্তু কাউর বাবা, হুম। কাউর কাউর সন্তান, একটা মিনিট। কাউর সন্তান, আমি যেরকম একজন দুইটা সন্তানের ছেলে আর বাবা, আজকে যদি আমার এরকম ঘটনা হতো তাহলে আমার সন্তানকে কি জবাব দেওয়া হতো? তাহলে আমরা তো এই বিষয়গুলো নিয়ে অলওয়েজ কাজ করতে হবে, আমরা কমিউনিটি কিভাবে সেফ এন্ড সিকিউর নিয়ে আসতে পারি।